নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকে প্রথম অধ্যায়ের কিছু 2 নম্বরের প্রশ্ন উত্তর। কি বলা হচ্ছে? প্রথম প্রশ্ন, অ্যানাল স্কুল কি? সময়কাল 1929 খ্রিস্টাব্দে। অ্যানাল গোষ্ঠী অ্যানালস অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামে এক পত্রিকায় ছাত্র ও অধ্যাপকরা নিজেদের গবেষণা ভিত্তিক লেখা প্রকাশকে কেন্দ্র করে একটি গোষ্ঠী গড়ে তোলেন, যা অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠী নামে পরিচিত। এরপর প্রবক্তাগণ মার্ক ব্লক, লুসিয়ান ফেবর প্রমুখরা। উদ্দেশ্য প্রচলিত ইতিহাস চর্চার বাইরে বেরিয়ে নতুন ধরনের ও সামগ্রিক ইতিহাস রচনা করা। গুরুত্ব এই গোষ্ঠীর লেখকরা প্রচলিত উপাদান ব্যবহারের পাশাপাশি ভূগোল, সমাজতত্ত্ব, ভাষাতত্ত্ব, লোকগাথা, প্রবাদ ও জনশ্রুতি ব্যবহার করে সামগ্রিক ইতিহাস রচনা শুরু করেন। এরপর 2 নম্বরের প্রশ্ন, দ্বিতীয়, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? সময়কাল 1960-এর দশকে। স্থান মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপে। উপাদানসমূহ 2টি দিক: 1 প্রচলিত উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, আর 2 প্রচলিত উপাদান, লোককথা, ব্যক্তিগত ডায়েরি, পারিবারিক অ্যালবাম, স্মৃতিকথা প্রভৃতি অনুসন্ধান করে ইতিহাস রচনা করা হয়। গুরুত্ব এই ইতিহাসে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক প্রভৃতি সামগ্রিক বিষয় প্রতিফলিত হয়। এরপর তৃতীয় প্রশ্ন, খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কী ছিল? বা আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসকে কেন গুরুত্ব দেওয়া হয়? প্রথমেই খেলার ইতিহাস চর্চার গুরুত্ব। 1 খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে কোনো দেশ বা জাতির অতীত বিনোদন, ওই খেলার ঐতিহ্য, উদ্ভব ও বিকাশ সম্পর্কে জানা যায়। 2 কোনো দেশ বা জাতির জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় খেলার ভূমিকা কতটা তা খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে বোঝা যায়। 3 খেলার ইতিহাস চর্চার মাধ্যমে কোনো দেশ বা জাতির আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে খেলার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা জানা যায়। 4 খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ প্রভৃতি কোনো বাধা আছে কিনা তার ভিত্তিতে সামাজিক প্রগতিশীলতা ও বৈজ্ঞানিক মানসিকতা বোঝা যায়। 4 নম্বর প্রশ্ন, ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? ইতিহাস চর্চায় নাটকের ইতিহাসের গুরুত্ব হলো: 1 নাটক থেকে সমকালীন সমাজ জীবনের বহু ঐতিহাসিক উপাদান, যেমন সামাজিক টানাপোড়েন, শোষণ, বঞ্চনার প্রতিচ্ছবি পরিস্ফুট হয়। 2 কোনো সমাজের বিনোদন ও সংস্কৃতি সম্পর্কে জানতেও নাটক সাহায্য করে। 3 নাটকের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে তা নাটকের ইতিহাস চর্চার মধ্য দিয়ে জানা যায়। যেমন নীলদর্পণ নাটক ভারতবাসীর মনে ঔপনিবেশিক সরকার বিরোধী মানসিকতা গড়ে তুলতে সাহায্য করেছিল। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার নতুন একটি ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।